রাত জেগে কিন্তু অনেকেই খেলা দেখছে, কিন্তু দেখা যাচ্ছে প্রিয় দল জিতলো জিতলো সেটা তো পরের কথা। দিনের শেষে যখন আপনি আয়নার দিকে তাকিয়ে দেখছেন তখন আপনার ফেস দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে অথবা মলিন হয়ে যাচ্ছে, কারণ এই রাত জাগা বডিতে কর্টিসল হরমোন ডে বাই ডে ইনক্রিজ করতেছে। তার মানে কি এর জন্য কোনো একটা সমাধান দরকার, যেখানে আমরা একটু খেলাও দেখবো, যেহেতু কিছুদিন সময়ের ব্যাপার, পাশাপাশি স্কিনটাকেও গ্লো করবে অথবা স্কিনটা সুস্থ থাকবে, এরকম কোনো কিছু চেষ্টা করব। আজকে এই স্কিনকে কিভাবে ভালো রাখা যায় সেই নিয়ে কিছু তথ্য শেয়ার করব। আমরা সব থেকে বড় ভুল যেটা করি সেটা হচ্ছে, যখন খেলা শুরু হয় স্বাভাবিকভাবে অনেক রাত হয়ে যায়, আমাদের যখন 8টার সময় ডিনারটা ক্লোজ হয় অথবা 7:30টার সময় ডিনারটা ক্লোজ হয়, তখন গিয়ে ওই রাত 2টোর সময় একটু ক্ষুধা লাগে। যদি আপনি জেগে থাকেন সেই ক্ষেত্রে দেখা যায় খেলার উত্তেজনার মধ্যে আপনার কোল্ড ড্রিঙ্কস, চিপস, কোনো একটা স্ন্যাক্স এই ধরনের খাবারগুলো খেয়ে হয়, যেটা শরীরের জন্য ওই সময়টাতে খুবই আনহেলদিয়ার বলে কাউন্ট করা হয়। অনেকে আবার দেখা যায় চাও খেয়ে থাকে, দুধ চা বলেন, কফি বলেন, রাত জাগার জন্য যেন ঘুম না আসে। এতে করে দেখা যায় বডিতে ক্যাফেইনের মাত্রা দিন দিন বাড়তে থাকে। ইভেন যে সময়টা ঘুম দরকার সেই সময়টার ঘুম আসে না, শরীরটা অসুস্থ হতে থাকে। অনেকে তো দেখা যায় এই যে রাতের বেলা যে খেলা হয়, এই খেলার মধ্যেই 4 থেকে 5 কাপ চা খেয়ে ফেলছে, সেটা দুধ চাই হয়ে থাকে বেশিরভাগ। চায়ে চুমুক দিচ্ছে, খেলা দেখছে। এতে করে যেটা হয়, চিনির পরিমাণ থেকে শুরু করে দুধের পরিমাণ, ইভেন ক্যাফেইনের পরিমাণ সবগুলো এত বেশি পরিমাণে থাকে, যেটা যদি আপনি একসাথে কাউন্ট করেন সেটা অনেক শরীরের জন্য একটা ক্ষতিকর প্রভাব ফেলে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই ধরনের চা না খেয়ে যদি আমরা কোনো অর্গানিক টি অথবা যেগুলো প্রাকৃতিক উপায়ের প্রসেসিং টি, সেই টিগুলো খাই, তাহলে যেটা হবে আপনার স্কিনের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট কম পড়বে এবং কি আপনার স্কিন গ্লো করা শুরু করবে। দুধ চা খেলে অথবা রং চা খেলে অথবা কফি খেলে এগুলো কিন্তু দিন শেষে আপনার ফেসে একটা টায়ার্ডনেস ক্রিয়েট করে। ইনস্ট্যান্ট একটা এনার্জি দিয়ে থাকে, বাট পরে গিয়ে কিন্তু টায়ার্ডই দেয়। এতে করে স্কিনের গ্লো কমে যায়। দেখা যায় আমাদের বডিতে যে নিউট্রিয়েন্টসগুলো কাজ করার ছিল সেগুলো এই ধরনের চা, কফি, ক্যাফেইন খাওয়ার কারণে সেই নিউট্রিয়েন্টসগুলো বডিতে প্রপারলি কাজ করে না। তখন আমাদের স্কিনে গ্লো চলে যায়, মলিন ভাব চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কিছু চা ট্রাই করতে পারি যেগুলো আমাদের স্কিনে গ্লো ঠিক রাখবে, বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে এবং কি কিছু গুড নিউট্রিয়েন্টস আমরা ফেরত পাবো। চলুন আজকে সেই চা সম্পর্কগুলো জেনে নিই। বলবো অপরাজিতা ফুলের চা। এই চার কিন্তু রং অনেক সুন্দর, নীল রঙের, যেটা আপনার মুড ভালো করবে, ইভেন কি আপনার স্কিন অথবা আপনার বডি স্ট্রেস কমিয়ে আপনার গ্লো বাড়াতে সাহায্য করবে। তা আমরা যদি খেলার সময় এই চাটা খাই, এতে করে দেখা যাবে স্কিনটাও গ্লো করছে, আবার আপনার স্ট্রেসটাও কম হচ্ছে। আর অনেক পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আছে রোজেলা টি, যেটা কিন্তু টক মিষ্টি একটা স্বাদ। এটাকে আমরা ন্যাচারাল অথবা প্রাকৃতিক বোটক্স বলতে পারি, যেটা খাওয়ার পরে আমাদের স্কিনে কোলাজেন বাড়ায়। ইভেন কি আমাদের স্কিনে যে একটা স্যাগি হওয়ার চান্সেস অথবা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটাকে কম করতে সাহায্য করছে। তো তার মানে এটাকে আমরা একটা ভালো অপশন হিসেবে কাউন্ট করতে পারি। তারপরে আছে মিন্ট টি, যেটা আমাদের রিফ্রেশিং তো বাড়াবেই, তার পাশাপাশি আমাদের স্কিনে যে ব্রণের সমস্যা থেকে থাকে, রাত জাগলে সবারই ব্রণ হয়ে থাকে, সেই ব্রণের সমস্যা কমাতে সাহায্য করবে। তার মানে আপনি যদি ওভারনাইটেও এই চাটা খেয়ে থাকেন, ব্রণ হওয়ার যে সম্ভাবনাটা থাকবে সেটা কিন্তু হবে না। ইভেন যদি ব্রণ হয়েও থাকে, সেক্ষেত্রেও সেটাকে ঠিক করতে হেল্প করতেছে। হচ্ছে রোজ টি, মানে গোলাপের পাপড়ির চা, যেটা আপনার বডিকে হাইড্রেটেড রাখতে সাহায্য করছে। দেখা যাচ্ছে রাত জাগার পরে আপনি যখন দিনের বেলা আয়নাতে চেহারা দেখছেন, চেহারা দেখতে একটু শুষ্ক লেগে থাকে। আমরা যদি ওভারনাইটে এই চাটা খেয়ে থাকি খেলা দেখার সময়, সেক্ষেত্রে আপনার স্কিনের যে শুষ্ক ভাবটা সেটা হবে না, স্কিন স্ট্রিট হাইড্রেটিংই লাগবে। তো এটাও কিন্তু একটা ভালো অপশন বলা যায়। কিন্তু এই চা খেলেই হবে না, চায়ের পাশাপাশি ছোটখাটো স্কিন কেয়ার নিজেকেও বাসার মধ্যে করতে হবে। প্রথমেই যখন খেলা শেষ হয়ে যাবে অথবা খেলার মাঝখানে যে ব্রেকটা থাকে, সেই সময় আমরা অবশ্যই ক্লিনজার দিয়ে অথবা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিব, মাইল্ড ময়শ্চারাইজার ইউজ করব এবং কি অবশ্যই যদি পসিবল না একটা আইসও সোক করে নিব। এতে করে যেটা হবে, আপনার স্কিনে যে ছোটোখাটো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে সেগুলো হবে না। পাশাপাশি তো চা আপনাকে ভালো একটা ফিডব্যাক দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে থেকে ট্রাই করব, খেলা আছে আর কিছুদিন বাকি, ওই সময়টার জন্য দুধ চা না খেয়ে অথবা ক্যাফেইন না খেয়ে অথবা ভাজা পোড়া কোনো খাবার না খেয়ে এই ধরনের অর্গানিক টিগুলো ট্রাই করতে। এতে করে দেখা যাবে আমাদের স্কিনেও ব্যাড এফেক্ট পড়বে না, আমাদের শরীরেও কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত এই পর্যন্তই।